অবশ্যই একটা শহর যার বড় হতে থাকে তার নতুন রাস্তা লাগে, কিছু রাস্তা চড়া করতে হয়, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে। সেটা এমনি না থাকে, আপনি যত রাস্তায় বানান আপনার ট্রাফিক জ্যাম কমবে না কোনো দিন। তার প্রকৃষ্ট উদাহরণ ঢাকা শহর। ঢাকা শহরের যে রাস্তা আছে আসলে আর কোনো রাস্তাই দরকার নাই, কিন্তু ঢাকা শহরের মতো একটা শহরে কোনো সিগন্যাল বাতি নাই, ট্রাফিক আইন বলে কিছু নাই, আজকে এইটা করে কালকে ওইটা করে। সো ওইভাবে আপনি যত রাস্তায় বানান কিছু আসা যায় না। ঢাকা শহরের মাত্র 4% লোকের কাছে গাড়ি আছে, প্রাইভেট গাড়ি আছে, কিন্তু ঢাকা শহরের রাস্তার 88% গাড়ির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে ম্যানেজমেন্টের এত বড় একটা ভুল, এইটা রেখে আপনি যতই রাস্তা বানান আপনি কোনো রাস্তার সমাধান করতে পারবেন না। সুতরাং রাস্তা বানানোটা আসলে সমাধান না। সমাধান হচ্ছে আপনি সড়ক ব্যবস্থাপনা। যেমন বাংলাদেশের কিন্তু ঢাকা শহরে কিন্তু 20 বছর আগে ট্রাফিক সিগন্যাল গাড়ি চলতো, আমরা গাড়ি চালালে লাল লাইট জ্বলে দাঁড়ায় যেতাম। গত 20 বছরে সেগুলি সব ধ্বংস হয়ে গেছে। মানে ঢাকা শহরের রাস্তা দেখলে মনে হয় একটা অসভ্য বড় দেশের রাস্তায় মানুষ গাড়ি চালাচ্ছে। সুতরাং সড়ক বানানো, অন্য বড় করা, এগুলি মোটেই প্রথম কাজ না। প্রথম কাজ যা আছে আপনার, সেটাকে আপনি প্রপারলি ব্যবস্থাপনা নিতে পেরেছেন কিনা। আপনি রাস্তা বানাবেন, রাস্তার উপরে ট্রাক স্ট্যান্ড বানিয়ে রাখবেন। আপনি যেই শহরে এখনও, ঢাকা শহরে এখনও 60% মানুষ পায়ে হাঁটে, আপনি সেই শহরের সব ফুটপাথ ভেঙে ভেঙে চিকন করে দিচ্ছেন। 15 ফিট 20 ফিট ফুটপাথ ছিল, সেগুলি ভেঙে 3 ফিট বানিয়ে দিচ্ছেন। তাহলে এই মানুষগুলি যাবে কোথায়? কার জন্য বানাচ্ছেন? গাড়ির জন্য তো? গাড়ি তো মাত্র 4% মানুষের কাছে আছে। তাহলে মহাপরিকল্পনার মনে রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মহাপরিকল্পনা, মাস্টার প্ল্যান যে করা হয়, সেটার আসল কাজ হচ্ছে একটা ন্যায়ভিত্তিক শহর ব্যবস্থা গড়ে তোলা। আসলে তো সব বাড়িঘরই প্ল্যান ছাড়া হয়েছে, তাহলে এখন তার পুরো একটা শহরকে মাটিতে ধসাই দিতে পারবেন না। যেটা করা হবে যে আস্তে আস্তে আপনার প্রায়োরিটি কী সেগুলি একটু একটু করে ঠিক করতে হবে। আর আরেকটা জিনিস, একটা শহর কিন্তু একটা জীবন্ত প্রাণীর মতো, ও কিন্তু দালানের মতো না যে একবার বানাইলাম তারপরে না ভাঙলে ঠিক হবে না। শহরে দেখবেন আপনি মানুষ নিজের বাড়ি ভেঙে আবার বাড়ি বানায়, নিজের বাড়ি ভেঙে দোকান বানায়, দোকান ভেঙে অফিস বানায়। তার মানে হচ্ছে আপনি যেই ধরনের পলিসি দিবেন, জনগণ নিজের স্বার্থেই, নিজের উপকারে এবং নিজের অর্থনৈতিক স্বার্থেই সে আস্তে আস্তে সেই নতুন পলিসির সুযোগ সুবিধা নেওয়ার জন্য পুরানো স্থাপনাগুলি ভেঙে ভেঙে আপনার নতুন স্থাপনা বানাবেন, যেটা ঢাকা হচ্ছে, শুরু হয়ে গেছে। ঢাকার নতুন ডিটেল এরিয়া প্ল্যান হওয়ার পরে অনেক জায়গায় কিন্তু রাজুকের কাছে প্রস্তাব আসা শুরু করেছে যে 8টা-10টা প্লট একসাথে করে নিয়ে ছোট ছোট বাড়ি না বানায় মাঝখানে একটা বাড়ি বানায়, তার অনেক জায়গা ছাড়া হবে। এই আমরা এখন যেটা দেখি, প্রত্যেকটা বাসার চিপা দিয়ে 2 ফিট জমি ছাড়া আছে, 4 ফিট জমি ছাড়া, যেটা কোনো কাজে আসতেছে না। কিন্তু আমি 10টা বাড়ি একসাথে করে ফেলতে পারি, তাহলে আমি একটা 4 কাঠা প্লটই বের করে ফেলতে পারবো, যেখানে আপনি একটা বাচ্চাদের স্কুল করতে পারেন, খেলার জায়গা করতে পারেন, যেখানে আপনি গাছপালা লাগাইতে পারেন, অনেক কিছু করতে পারেন। সো এইভাবে একটা শহরকে কিন্তু বদলায় ফেলা যায়। মানে শহরের পরিকল্পনা কিন্তু আসলে মানুষের বিরুদ্ধে বল প্রয়োগের জন্য তৈরি করা হয় না, মানুষকে গাইড করার জন্য তৈরি করা হয়। অবশ্যই সেখানে কিছু আইন প্রয়োগ করা হয়, যেমন আপনি কেউ যদি ধরা পড়ে খাল দখল করছে, নদী ধরছে, তাকে সরাসরি আইনের রোশনালে পড়তে হবে।